সকলকে মেরি ক্রিসমাস। রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আপনাদের আবার ওয়েলকাম। তো এটা বিয়ের পর আমার প্রথম ক্রিসমাস। অনেকে হয়তো জানেন না যে বিয়ে হয়ে গেছে। তো আমি বাঁকুড়া থেকে হায়দ্রাবাদ শিফট হয়েছি, আর হায়দ্রাবাদে এবং বিয়ের পর এটা হচ্ছে আমার প্রথম ক্রিসমাস। তো চলুন দেখা যাক যে এখানে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করা হয়। এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে ডন বস্কোর মধ্যে স্কুল, সেটার মধ্যে একটা চার্চ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের যেমন বাঁকুড়াতে মেন সিটির মধ্যে একটা জায়গায় কলেজ মোড়, সেখানেই শুধুমাত্র একটা চার্চ আছে বড়, ওটাতেই খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় এবং ওখানে অনেক ভিড়ও হয়। সেই রকম কিন্তু এখানে নেই। এখানে মানে একটু ছাড়াই অনেকগুলো করে চার্চ আপনারা দেখতে পাবেন। আমাদের সম্ভব হয়েছিল দুটোতেই যাওয়া। তো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে এন্ট্রি, এবং খুবই সুন্দর চার্চটা, এবং এত এখানে কিন্তু ভিড়ও নেই, ছিল লোকজন কিন্তু ভিড় ছিল না সেই পরিমাণে যেই লেভেলে আমাদের বাঁকুড়াতে থাকে। তো এখানে বড় বড় বেঞ্চ দেওয়া আছে, এন্ট্রেন্সটা এরকম, এবং বিভিন্ন মূর্তি আছে মেরি, জিসাস ক্রাইস্টের। তারপরে আমাদের কিছু ছবি তোলা হলো। ছবি তোলার পর ভিতরটা চলুন দেখে নিই কীরকম জিনিসটা। এইটা হচ্ছে পুরো ভেতরটা, যেখানে জিসাস ক্রাইস্ট, মেরি, মাদার মেরি, তো এনারা আছেন এবং খুব সুন্দরভাবে চার্চটাকে সাজানো হয়েছে। এবারে দেখুন, আমরা যখন নামছিলাম তখন দেখতে পেলাম যে চার্চের যে পাশের দেওয়ালে বিভিন্ন ধরনের স্টোরি, মোরাল স্টোরি কাইন্ড অফ দেওয়া ছিল, এবং সেখানে বলা ছিল যে কি করা উচিত, আমাদের কি করা উচিত নয়। জিসাস ক্রাইস্ট যেগুলো জীবনে তার যে স্টোরিগুলো সেগুলো সম্বন্ধেও ওখানে পোর্ট্রেট আঁকা ছিল। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বেশ ফাঁকা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে লোকজন তাও দেখা যাচ্ছে। এটা তখন যখন আমরা প্রথম বেরিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন আপনারা লোকজন নেই বেশি, কিন্তু এই যে দেওয়ালে এগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে কাঁচের দেওয়ালে এগুলো পোর্ট্রেট আঁকা হয়েছে, খুবই সুন্দর। এবারে যেটা দেখছেন সেটা হচ্ছে রক চার্চ একটা স্কুল, পাশের স্কুল, এবং এই চার্চটা যেটা বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটার ভেতরে মেনলি হচ্ছে আপনার অডিটোরিয়াম টাইপের। তো ওখানে হয়তো স্কুলের ফাংশন হয়, এটা আমারও ঠিক জানা নেই, কিন্তু দেখে যেটা মনে হলো সেটা ফাংশন হয়। তো এটা পুরো এন্ট্রেন্সটা সেটা পুরো লাইটে সাজানো হয়েছে। আর সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে সাংগ্রিলা, ওখানেই আমরা থাকি। কিন্তু এই চার্চের ভেতরে ঢুকতেই আমরা শুধু অডিটোরিয়ামটাই দেখলাম, আর বড় একটা ক্রিসমাস ট্রি ওখানে সাজানো ছিল। তো আমার ক্রিসমাস তো এবারে ভালোই কাটলো। আপনাদের কীরকম কাটলো কমেন্টে জানান, এবং আরও ভিডিও এবার আসতে চলেছে। তো চোখ রাখুন রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে। থ্যাংক ইউ।